বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। আপনাদের সাথে রেগুলারলি আমি এখন ভিডিও দিচ্ছি আর অল্প আয়ে কিভাবে টাকা সেভিং করা যায় সেই টিপসগুলো শেয়ার করতেছি আমি যতটুকু জানি আর কি। আমি জানি আমার থেকে অনেক আপুরা অনেক বেশি ভালো জ্ঞানী বা অনেক কিছু জানেন, আবার অনেক আপুরা হয়তোবা জানেন না, বুঝেন না, বা হচ্ছে গিয়ে অনেকে আমার ভিডিও অনেক পছন্দ করেন। তো সেই জন্য আমি চেষ্টা করি আমি যতটুকু জানি বা যতটুকু আমার সংসারটাকে আমি চালাই ওরকমভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার ভিডিও ইদানিং দেখতেছি যে আপুরা অনেক পছন্দ করতেছেন, অনেক ভালো ভালো কমেন্ট করতেছেন। তো হচ্ছে গিয়ে আমি সেই জন্য এই ভিডিও বানাতে খুব আগ্রহী মানে পাচ্ছি, যে ভালো লাগে যে না আমার আপুরা যেহেতু আমার ভিডিও এত পছন্দ করে তাহলে আমি ভিডিও বানাই দিই। তো ঘুম থেকে উঠেই কিন্তু আজকে নাস্তা বানাতে চলে এসেছি। আর আজকে নাস্তাটা খুবই সিম্পল, আর হচ্ছে মাসের শেষের দিকে আমি একটু সিম্পলভাবে চলার চেষ্টা করি। কারণ মাসের শুরু আর শেষের যে তফাৎটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। কেননা মাসের শেষের দিকে আপনার চেষ্টা করতে হবে বাহিরের খাবার, বাড়তি খাবারগুলো অ্যাভয়েড করার, বা হচ্ছে বাচ্চাদেরকে মানে বাহিরের কোনো জিনিস তো দেওয়া যাবেই না, ঘরোয়াভাবে অল্প অল্প করে এটা ওইটা দিয়ে মাসের শেষের দিকটা আপনি ওদেরকে কোনো রকমে চালায় নিতে হবে। তো বাচ্চারা তো আর বুঝবে না মাসের শুরুর দিকটা আর শেষের দিকটা। কিন্তু আপনি তো ঘরের গার্ডিয়ান, আপনি তো বুঝবেন যে শুরুর দিকটা বা কীভাবে চলতে পারেন বা শেষের দিকটা আমি আপনি না সবারই একটু ঝামেলা হয়ে যায় বা হচ্ছে একটু টানাটানি থাকে। তো আপনি যদি একটু বুদ্ধি করে চলতে পারেন তাইলে মাসের শেষের দিকটাও আপনার একদম নিশ্চিন্তে কাটাতে পারবেন। আমি বারবার একটা কথাই বলি যে মাসের শেষের 10 দিন সবার হাতে টাকা পয়সা একটু কম থাকে। তো আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা অনলাইনে মানে এগুলো একটু ঘাটাঘাটি কম করবেন মাসের শেষের 10 দিন। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনলাইনে আপনি মানে ফেসবুক এখন এরকম একটা সিস্টেম হয়ে গেছে, আপনার মনে ভিতরে কি চলতে পারে ফেসবুক সেটা বুঝে। আপনি মনে মনে ভাবতেছেন যে হ্যাঁ ভালো কিছু কসমেটিক্স বা ভালো কিছু ড্রেস আমি যদি এখন দেখবো, তো দেখবেন দুই একটা ভিডিও টানার পরে আপনার এরকম বিজ্ঞাপন বা এরকম ড্রেসের অনলাইন পেজগুলো সামনে চলে আসতেছে। তো হচ্ছে গিয়ে আপনারা চেষ্টা করবেন যে মাসের শেষের 10 দিন যে কসমেটিক্স, কাপড়, জুতা এগুলা অনলাইনে একটু ঘাটাঘাটি কম করার। কারণ যে কোনো জিনিস নিয়ে ঘাটাঘাটি করলে কিন্তু এখানে কোনো না কোনো জিনিস চয়েস হয়ে যায়। চয়েস হয়ে গেলে কিন্তু কেনাকাটা করতে একটু মন চায়। তো এগুলা একটু অ্যাভয়েড করে চলতে পারলে আপনার ওইদিকে নলেজটাও যাবে না আর আপনার বাড়তি খরচটাও হবে না। আর যারা আপনার বাড়তি কেনাকাটা করেন তাদের একটা কথা বলতে চাই, আপনি আগে বুঝতে হবে কোনটা আপনার প্রয়োজন আর কোনটা আপনার দরকার। তো আপনার প্রয়োজন জিনিসটা যেটা এটা না করলে হবে না, আর দরকার যেটা হ্যাঁ আমি এটা কিনেছি, এটা আমার দরকার পড়ার সময় আমি এটা ব্যবহার করব। তো প্রয়োজন আর দরকারের তফাৎটা বুঝতে হবে। প্রয়োজন যেটা সেটা আমার লাগবেই, এটা ছাড়া আমার হবে না। ওইটা কিন্তু আপনার যেভাবে হোক কালেক্ট করতে হবে বা যেভাবে হোক এটা আপনার আনতে হবে। আর যেটা হচ্ছে দরকারটা হচ্ছে কি, আমাদের কিন্তু সবারই কাপড় চোপড় এখন বর্তমানে আলমারি ভর্তি থাকে, এমন কোনো মানুষ নাই যে তার কাপড় চোপড় আলমারি ভর্তি থাকে না। সবারই এরকম 2 4 5 10 ছিট কাপড় থাকেই। তারপর আমরা কি করি, অনলাইন ঘাঁটতে ঘাঁটতে নতুন ডিজাইনের কোনো কাপড় দেখলে বা কোনো কিছু দেখলে হাতে টাকা থাক বা না থাকুক কারো কাছ থেকে টান দেওয়া হলেও আমরা ওইটা কি করি কিনে নিয়ে আসি, এনে যে হ্যাঁ তোমাকে আমি সামনের মাসে টাকাটা দিয়ে দিতেছি। অথচ খেয়াল করে দেখেন যে আপনার এই ড্রেসটা কিন্তু আপনি এখন পরতেছেন না, কোনো ওকেশনও নেই। এই আইনা কি করলেন আপনি
আলমারির ভিতরে রেখে রাখলেন যে একটা নতুন আনকমন ড্রেস আসছে, এটা আমি আইনা কিনে রেখে রাখি। কিন্তু আপনি এই ড্রেসটা হয়তো বা সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস পরে কোথাও একটা ওকেশন হলো বা বের হলেন তখন পরবেন। কিন্তু ওই সপ্তাহ 10 দিন 15 দিন কিন্তু আপনি যে টাকাটা ধার করেছেন সেটা কিন্তু আপনার মাথার উপর একটা প্যারা থাকবে যে না আরে ওরকম অমুকের কাছ থেকে তো আমি টাকা এনেছি, তাহলে হচ্ছে ওনাকে আমার টাকাটা দিতে হবে। আর এই ড্রেসটা তো আপনি এখন পরতেছেন না, তো ড্রেসটা কিন্তু না কিনলেও হতো। আর সপ্তাহ 10 দিন 15 দিন পরে কিন্তু আর একটু আনকমন নতুন ডিজাইনের ড্রেস অবশ্যই আসবে। কারণ দিন যত যাচ্ছে ততই মানুষ ফ্যাশনেবল হচ্ছে। আর এখন সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস পর পরই আনকমন আনকমন ডিজাইনের ড্রেস ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে অনলাইন ঘাটাঘাটি করলেই। তো আমি মনে করি যে প্রয়োজন আর দরকারের তফাৎটা বুঝতে হবে। আমি একটা জায়গা যাচ্ছি, আমার এই জিনিসটা নাই, তখন আমার কিটা প্রয়োজন, তখন আমি ঘাটাঘাটি করে না হয় কারো কাছ থেকে আমার কাছে না থাকলেও আমি এটা আনলে আমার এটা দরকার ছিল, হ্যাঁ এটা আমার না হলে হবে না, আমার সমাজ মানে সমাজে আমার সম্মান বাঁচিয়ে চলতে পারবো না, বা আমি এটা খেতে পারবো না, এটা আমার দরকারি। যেমন সাপোজ আপনার একটা মেহমান চলে এসেছে, হ্যাঁ মাসের শেষের দিকে, তো আপনার বাসায় এখন মেহমান আসছে, এটা কিন্তু আপনার দরকার। কেমন? আপনি তো আর আপনার নিজের বাসায় কি খান বা কি করেন সেটা তো আর মেহমান দেখে থাকবেন না, মেহমান তার আপনার বাসায় প্রতিদিন আসবে না। তো সেই জন্য আপনার মেহমানকে আপ্যায়ন করার জন্য আপনার যতটুকু যা করা দরকার সেটা আপনার কাছে টাকা থাকলেও করতে হবে, না থাকলে কারো কাছ থেকে ধার করে এনেও করতে হবে। আর আপনার মেহমান না থাকলে কিন্তু আপনি বাসায় যা আছে তা দিয়ে কিন্তু কোনো রকমের দিন কাটিয়ে দিতে পারবেন। তো এখানে প্রয়োজন আর দরকারের তফাৎটা। তো আজকে বিকেলবেলা আমরা সব বান্ধবীরা একসাথে একটু আড্ডা দিয়েছিলাম। আমার পাশের বিল্ডিংয়ে এক বান্ধবী আছে, তো আমরা আমাদের অ্যাপার্টমেন্টের যারা আছি সবাই এখানে আমরা যারা থাকি আর কি, আমরা সবাই আজকে একসাথে হয়েছি, চায়ের আড্ডা দিলাম, তারপরে হচ্ছে অনেক গল্প টল্প করলাম যার যার ফ্যামিলি নিয়ে, হাজবেন্ড নিয়ে। বুঝিনি তো বান্ধবীরা একসাথে হলে অনেক রকমের মজা হয়, অনেক রকমের দুষ্টুমি হয়, কথা হয়। তো এই যে ছোট ছোট যে সময়গুলো একসাথে পার করি না, এগুলো একটা স্মৃতি, মধুময় একটা স্মৃতি, যেখানে কি না সংসারের হাজার ঝামেলার পরও যখন বান্ধবীরা একসাথে হই তখন এই সাথে সময় কাটানোটা না খুব একটা আনন্দ বয়ে আনে আর অনেক ভালো লাগে। তো এই জন্য আমি চেষ্টা করি যে আমার সংসার থেকে সব সময় হিসাব করে চালাইলে চললে আমার হঠাৎ হুটহাট মেহমান চলে আসলে আমার কোনো টেনশন থাকবে না। যাদের কিনা আমার মতো মানে ওয়াইফদের উপরে সংসারের দায়িত্ব, বা হচ্ছে হাজব্যান্ড বিদেশ থাকে, বা যাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসে, যেমন যারা সাপোজ চাকরি করে, যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে, বা হচ্ছে যারা প্রাইমারি স্কুলে জব করে, বা এরকম মানে চাকরিজীবী যারা আছে তাদের কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, কারো প্রতি মাসে 20,000 টাকা স্যালারি থাকে, কারো 30,000 টাকা স্যালারি থাকে, তো কারো 40,000 টাকা স্যালারি থাকে। যেমন আমারও একটা স্যালারি আছে, আমি প্রবাসী বউ দেখে গিয়েছি, আমার হাজব্যান্ড প্রতি মাসে আমাকে 30,000 টাকা দেয়। তো আমার এই টাকাটাকে আমার মাসের শুরু থেকেই আমার একটা হিসাব করে ভাগ করতে হয়, আমার কোন কোন জায়গাগুলোতে একদম বাধ্যতামূলক আমার টাকা দিতেই হবে, ওই জায়গাগুলা কিন্তু আমার আগে কভার করতে হয়। তারপরে হচ্ছে আমার সংসারের বাজারের লিস্ট, তারপরে হচ্ছে মেহমানদের লিস্ট, তারপরে হচ্ছে কসমেটিক্সের লিস্ট, তারপরে হচ্ছে ওষুধের লিস্ট। আমি কিন্তু আমার সংসারটাকে একদম পুরো রুটিন মাফিক চালানোর চেষ্টা করি। কেন? আমি যদি এই লিস্ট করে তারপরে হচ্ছে রুটিন করে না চলি, তো দেখবেন আমার মাসের শুরুতেই কিন্তু বাড়তি একটা খরচ হয়ে যাবে, তখন মাসের মাঝামাঝি বা শেষের দিকে এসে আমি হিমশিম খেয়ে যেতে হবে, আমি হিসাব মিলাতে পারবো না। আর হচ্ছে কখন কোনটা প্রয়োজন পড়ে যায় বলা যায় না, অ্যাক্সিডেন্টলি এখন সাপোজ আমার একটা কোনো মানে দুর্ঘটনা ঘটলো, বা হচ্ছে আমার একটা কোথাও দাওয়াত পড়ে গেল, বা আমার একটা জিনিস নষ্ট হয়ে গেল, হ্যাঁ আমার এটা দরকার, বেশি দরকার, যে এটা ছাড়া আমার চলবে না, তো তখন আমার কি করতে হবে, এটা আনতেই হবে। তো আমি যদি একটু একটু টাকা পয়সা যদি হিসাব করে আলাদা একটু সেভিংস করে রাখি, আমার দরকারের সময় কিন্তু আমি এটা কাজে লাগাতে পারবো, আমার টেনশন করতে হবে না। আর মাসের শেষের দিকটা আপনার অনেকেরই একটু হিসাব করে চলতে হয়, কেননা যাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভিতরে চলে তারা কিন্তু মাসের শুরুতে তাদের বাসা ভাড়া, গ্যাস, কারেন্ট, ময়লার বিল, বাচ্চাদের প্রাইভেটের খরচ, স্কুলের বেতন, এগুলো কিন্তু আলাদাভাবে একটা বড় অ্যামাউন্ট চলে যায়। তারপরে যে টাকাটা থাকে নির্দিষ্ট পরিমাণের, এই টাকাটা কিন্তু
আপনার বুঝে শুনে খরচ করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো ছেলেকে কোচিং থেকে বাসায় নিয়ে যাচ্ছি। আমি আমার ছেলে কিন্তু অনেক ফ্রেন্ডলি, আমরা অনেক মজা করি, দুষ্টুমি করি। আমার মা ছেলে কথা বলতে বলতে হাঁটতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।